হ্যালো, আমার মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি শেষ পার্টের তোমাদের অঙ্কের সাজেশান নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমরা অঙ্কের সাজেশান অলরেডি আমি দুটো পার্ট তোমাদের প্রোভাইড করেছি। প্রথমে পার্ট ওয়ানে পাটিগণিত বীজগণিত, এই পার্টে আমি তোমাদের কী করেছি, পরিমিতি এবং জ্যামিতি, এবং সেকেন্ড পার্টে দিয়েছিলাম রাশিবিজ্ঞান এবং ত্রিকোণমিতি। ওকে, লাস্ট পার্ট, এই পার্টে আমি তোমাদের পরিমিতির টোটাল এবং জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের সাজেশান এখানে দেবো। আর একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, দেখো, সাজেশান মানে এমন নয় যে ওই জিনিসগুলোই আসবে, বাট ওই টাইপের কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে এবং ওই টাইপের কোশ্চেন আসবে, বাট ওই কোশ্চেনগুলো হবো নাও আসতে পারে। ঠিক আছে, নাও আসতে পারে। সবাই বুঝতে পেরেছো? অতএব ওই টাইপের কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো, যেই টাইপের কোশ্চেনগুলো বলছি সেই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, এবং যারা পাস করতে যাও ওই টাইপের কোশ্চেন যেন করতে পারো সেইভাবে তোমরা প্র্যাকটিসটা রাখো। মানে মিনিমাম 60 থেকে 65 নাম্বার পেতে চাইছো অঙ্কে, তাদের জন্য। ওকে, তো আমাদের ফার্স্ট পরিমিতি। পরিমিতির আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি? আয়তঘনক। আয়তঘনক চ্যাপ্টারটা বেশ ভালোভাবে করবে, যেখানে প্রয়োগ 16-17 পেজ নাম্বার 73 পাতার ভালোভাবে করবে। এছাড়াও কোষে দেখি 4-এর 21, 22, 16, 18 পেজ নাম্বার 74-75 এগুলো খুব ভালোভাবে করবে। নেক্সট কি? নেক্সট আমাদের যে টপিক লম্বিত্তাকার চোঙ। লম্বিত্তাকার চোঙের এই যে 15-16 এই যে দুটো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু লম্বিত্তাকার চোঙ কিন্তু খুব ভালোভাবে করবে, খুব ভালোভাবে করে যাবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার চান্স খুব প্রবলিটি। এছাড়াও এই যে 10-এর প্রয়োগটা আরও ভালোভাবে করবে। এছাড়াও প্রয়োগ 14টা মোটামুটি দেখে রাখবে পেজ নাম্বার 74 পেজে। এছাড়াও কোথাও দেখি 8-এর 11, 12, 15 এবং 18 এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে একটু দেখে রাখবে পেজ নাম্বার 100। মানে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, যাতে এই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারো। আর এই টাইপের অঙ্কের চান্স আসার প্রবাবিলিটি এবারে খুব প্রবল। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট কি? তোমাদের গোলক। ঠিক আছে, নেক্সট কি? গোলকের কি বলতে প্রয়োগ নয় খুব ভালোভাবে করবে, এবং প্রয়োগ 12টা গোলক থেকে খুব ভালোভাবে করবে, এবং গোলকের যে অঙ্কগুলো বলছি সেগুলো খুবই সহজ। অর্থাৎ গোলকটাকে তোমরা এমন করে দেখো গোলকের কোনো জিনিস না আটকায়, গোলক থেকে যেন অঙ্কটা করতে পারো। এছাড়াও কোশ্চেন থেকে 12 কী করবে? 8, 12, 13, 14 পেজ নাম্বার 184। ওকে, নেক্সট কি আছে? লম্বিতকার শঙ্কু। লম্বিতকার শঙ্কু থেকে কি? এই যে উদাহরণের যে 3টে অঙ্ক বলেছি এই টাইপের অঙ্ক, অর্থাৎ 12, 13, 15 পেজ নাম্বার 226 পাতার এই টাইপের অঙ্ক খুব ভালোভাবে করে যাও। এছাড়াও কোষে দেখি 10 এবং 12 এই টাইপের অঙ্ক খুব ভালোভাবে করবে। এছাড়াও 5, 6 এবং 9 এই অঙ্কগুলো একটু দেখে রাখবে, এই টাইপের অঙ্ক আসতে পারে পেজ নাম্বার 287। এবার কি? বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, তোমাদের পরিমিতির লাস্ট চ্যাপ্টার। এখান থেকে কি আসতে পারে? এখান থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসতে পারে কি? প্রয়োগ 7 পেজ নাম্বার 263, প্রয়োগ 9 পেজ নাম্বার 263 ভালোভাবে করবে এই দুটো প্রয়োগ। এছাড়াও প্রয়োগ 10টা খুব ভালোভাবে করবে পেজ নাম্বার 264। এটা বসে দেখি থেকে 13, 16, 15, 9, 10 এই কোশ্চেনগুলো ভালো করবে, যেখানে পেজ নাম্বার হলো 265 এবং 266। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এটা হলো তোমাদের পরিমিতি। লাস্ট এবার হলো জ্যামিতি। জ্যামিতি দেখেন প্রথমে উপাদ্য কী করবে। দেখো উপাদ্য তোমাদের আমি এখানে 5টা উপাদ্য দিয়েছি, এগুলো আসার চান্স খুব প্রবল। আমি এই উপাদ্যতে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমাদের উপাদ্য এই 5টার মধ্যে দিয়ে একটা আসছেই। কি? উপাদ্য নম্বর 34 পেজ নাম্বার 123-এ, উপাদ্য নম্বর 36 পেজ নাম্বার 136 পেজে, উপাদ্য নম্বর 42 পেজ নাম্বার 215, এবং উপাদ্য 48 পেজ নাম্বার 295। এছাড়াও উপাদ্য নম্বর 50 পেজ নাম্বার 286। খুব প্রবল, বিশেষ করে প্রথম চারটের মধ্যে একটা আসার চান্স খুব প্রবল আছে। ঠিক আছে, ভালোভাবে করে যাবে এবং আসবে, এইটুকু গ্যারান্টি তোমাদের আমি শুধু উপাদ্যতে দিচ্ছি, বাকিগুলো তো কিছুতে বলবো না, উপাদ্যতে গ্যারান্টি দিচ্ছি। নেক্সট প্রয়োগ। উপাদ্যের প্রয়োগ কী কী করবে? প্রয়োগ 9 করবে পেজ 288 পাতায়, প্রয়োগ 18 করবে পেজ 255 পাতায়, প্রয়োগ 14 করবে 216 পাতায়, প্রয়োগ 5 167 পাতায়, এবং প্রয়োগ 10 63 পাতায়। ঠিক আছে, 5টা প্রয়োগই খুব ভালোভাবে করবে। আশা করছি একটা তোমরা এখান থেকে পেতে পারো। ঠিক আছে, পাবে না গ্যারান্টি দিচ্ছেন, বাট পেতে পারো। আর সম্পাদ্যের কী করবে? সম্পাদ্যের টোটাল তোমাদের সম্পাদের 3টে চ্যাপ্টার আছে। ওকে, এক আছে স্পর্শক অঙ্কন, 2 পরিবৃত্ত অন্তবৃত্ত, পরিবৃত্ত ও অন্তবৃত্ত, আর 3 মধ্যা সমানুপাতি। আমি কি বলবো, এর মধ্যে যে কোনো দুটো ভালোভাবে করে যাও। ওকে, যে কোনো দুটো চ্যাপ্টার ভালোভাবে তোমরা করে যাও। মধ্য সমানুপাতিটা আমি সবাইকে বলে অ্যাভয়েড করা, কারণ একটু একটু টাফ আছে। মানে মোটামুটি অঙ্কনটাতে একটু ইজি বিজি আছে, বাট এই দুটো সবচেয়ে একটু সহজ। এবং তোমাদের এবারে স্পর্শক দিনে একটা অঙ্কন আসবে, অর্থাৎ এই দুটো ভালোভাবে করে যাও, একটা তোমরা 5 নম্বরে খুব অনায়াসেই পেয়ে যাবে এবং অঙ্কটা করে আসতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। সো সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ঠিক আছে? মাধ্যমিক রিলেটেড এটাই আমার লাস্ট ভিডিও হচ্ছে, মানে এবছর মাধ্যমিক রিলেটেড। এছাড়াও আবার আমাদের যারা 11 সায়েন্স নেবে তাদের জন্য তো আমার জয়েন্টের সিরিজ চলছে, চলবে, এরকম করেই চলবে। তাদের জন্য আমি আরও ভিডিও আনবো। ঠিক আছে? সবাই ভালোভাবে মাধ্যমিক দেবে এবং তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। ধীরে সুস্থে মাথা শান্ত করে ফার্স্ট পরীক্ষা দেবে। কোনো চিন্তা করবে না, ফার্স্ট মাথা শান্ত, কোনো টেনশন নেবে না। বিনা টেনশনে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবে। যদি টেনশন করো পরীক্ষা কিন্তু টেনশনই তুমি দেখবে কোশ্চেনটা গুলিয়ে ফেলেছো, তুমি জানতে কোশ্চেন পার্ট গুলিয়ে ফেলবে। সো গুড লাক সবাইকে, অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে পরীক্ষা দাও।